যে ব্যক্তি সফল হয়েছে ওই যে ফর্মুলাগুলো ফলো করেছে, যে ফর্মুলার আলোকে ওই ব্যক্তি সফল হয়েছে, আপনি সেগুলো ফলো করুন। এই পৃথিবীতে বর্তমান যত মানুষ আমরা বসবাস করি, প্রত্যেকটা মানুষ চায় তারা তাদের জীবনে সফলতা, প্রত্যেকেই সফল হতে চায়। সফল হওয়ার জন্য মানুষে কী না করে। একটা মানুষ যদি সন্ত্রাসী করে, হত্যা করে, রাহাজারি করে, খুন খারাপি করে, কেউ যদি প্রশ্ন করা হয় তুমি এগুলো কেন করো, ও বলবো আমি সফল হতে চাই। এইভাবে যত মানুষ এই পৃথিবীতে আছে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো অ্যাঙ্গেলে প্রত্যেকে সফল হওয়ার জন্যই সব কাজ করে, কিন্তু আমাদেরকে সফল হতে দিচ্ছে না তিনটা কারণ। একটা মানুষ যতই পরিশ্রম করে, যত কিছুই করুক না কেন, ওই ব্যক্তি সফল হবে না তার ভিতরে যদি তিনটা বদগুণ থাকে। এই তিনটা বদগুণ থাকে, সফল হতে দিচ্ছে না। এই তিনটে গুণ সম্পর্কে আমরা জানবো। তিনটে গুণের ভিতরে প্রথম গুণ হচ্ছে, বদগুণ হচ্ছে একটা মানুষ যদি লোভী হয়, ওই ব্যক্তির অন্তরে যদি লোভ থাকে, অধিক মাত্রায় কোনো বিষয় পাওয়ার লোভ যদি তার অন্তরে বাসা বেঁধে, তাহলে ওই ব্যক্তি কোশ্চিনকালে সফল হতে পারবে না। ও ব্যক্তি যত পরিশ্রম করুক, তারপর যত উপার্জন করুক, যত কিছুই করুক না কেন, যদিও দেখা যায় ওই ব্যক্তি সফল হয়ে গেছে, মূলত ওই ব্যক্তি সফল হবে না। ওই ব্যক্তি সফল হলেও ওই ব্যক্তি ব্যর্থ হওয়া সময়ের ব্যাপার মাত্র। তাহলে আমাদের ভিতরে যাদের অন্তরের ভিতরে লোভ থাকবে, ওই ব্যক্তিরা কোনোদিনও সফল হতে পারবে না। আর 2 নম্বর কোয়ালিটি হচ্ছে হিংসা। হিংসা যার ভিতরে থাকবে, অন্যের ভালা দেখে, অন্যের ইলম দেখে, অন্যের জ্ঞান দেখে, অন্যের সম্পদ দেখে হিংসা করবে, ঈর্ষান্বিত হবে, ওই ব্যক্তিরাও সফল হবে না। আপনি যে ব্যক্তি সফল হয়েছে ওই যে ফর্মুলাগুলো ফলো করেছে, যে ফর্মুলার আলোকে ওই ব্যক্তি সফল হয়েছে, আপনি সেগুলো ফলো করুন। আপনি সেগুলো ফলো না করে ওই ব্যক্তি সফল হয়ে যে কাজগুলো করেছে, যে অর্জন করেছে, ওই অর্জনগুলোকে আপনি হিংসা করতে থাকেন। হিংসা করার কারণে আপনিও সফল হতে পারছেন না। তাহলে সফল হতে আপনাকে 2 নম্বর হচ্ছে হিংসা পরিত্যাগ করতে হবে। হিংসা যদি আপনার অন্তরে থাকে, আপনি সফল হতে পারবেন না। আর 3 নম্বর আরেকটা বদগুণ হচ্ছে অহংকার। অহংকার আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। আমাদের নিজের ভিতরে বড় হওয়ার খায়েশ, নিজেকেই সব কিছুর মধ্যে প্রাধান্য দেওয়া, অথবা নিজে বেশি পাওয়ার লোভ আমাদেরকে আস্তে আস্তে অহংকারের দিকে নিয়ে যায়। আমি যে পজিশন, যে অ্যাঙ্গেলে আছি, ওই অ্যাঙ্গেল থাকাটাকেই সন্তুষ্ট মনে করা, এবং আমাকে মানুষ যে শ্রদ্ধা করছে, মানুষ যে সম্মান করছে, যে রেসপেক্ট করছে আমাকে, এটা আমার প্রাপ্য না, কিন্তু মানুষ আমাকে করছে, এরকম মনোভাব যাদের থাকবে তারা সফল হতে পারবে। আর যারা বলবে না আমার এটা পাওয়ার কথা নয়, আমি আরও উপরের লেভেলের লোক, আমাকে আরও সম্মান বেশি করার দরকার ছিল, আমাকে ওই পজিশনে নিয়ে যাওয়ার দরকার ছিল, এইভাবে যারা অহংকার করবে, প্রত্যেকটা কাজে অহংকার করবে। এই অহংকার হতে পারে আপনার ইবাদতে অহংকার, আপনার হতে পারে জামা কাপড়ে অহংকার, আপনার হতে পারে ছেলে মেয়ের দিক দিয়ে অহংকার, আপনার হতে পারে অর্থ সম্পদের দিক দিয়ে অহংকার। এইভাবে যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির অহংকার থাকবে, ওই ব্যক্তি সফল হতে পারবে না। তাহলে সফল হতে হলে, একজন মানুষ সাকসেস হতে হলে, ওই ব্যক্তিকে অবশ্যই এই 3টা বদগুণ তার মধ্যে থাকবে। সে পারবে না। আর যেগুলো পরিহার করতে পারবে, এগুলো এড়িয়ে চলতে পারবে, এগুলো নিজের থেকে ডিলিট করতে পারবে, ওই ব্যক্তিরা সাকসেস। তাহলে আমি আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি 3টা বদগুণ কী কী। প্রথম নম্বর হচ্ছে লোভ, 2 নম্বর হচ্ছে হিংসা, 3 নম্বর হচ্ছে অহংকার। লোভ, হিংসা, অহংকার, এই 3টা বদগুণ যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি কোনোদিনও সফল হতে পারবে না। যদিও সফল হয়ে যায়,